বন্ধুরা, যে আমেরিকা যুগ যুগ ধরে যারা দুনিয়ার ওপর রাজত্ব করেছে, আজ তাদের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমেরিকার অহংকার, তাদের পরমাণু শক্তি আর অত্যাধুনিক প্রযুক্তি সবই আজ অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে। গত 10 মাসে আমেরিকার 12 জন শ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী স্রেফ হাওয়া হয়ে গেছেন, কিংবা তাদের নিথর দেহ পাওয়া গেছে এমন অবস্থায় যা দেখে খোদ FBI এর ঘাম ছুটছে। যে দেশ ভারতের বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যুতে একসময় নীরব দর্শক সেজে বসে থাকত, আজ সেই কর্মফল বা ইটের বদলে পাটকেল তারা খোদ ওয়াশিংটনের বুকে বসে টের পাচ্ছে। মনে রাখবেন বন্ধুরা, ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ভারতের মেধার অভিশাপ আজ সুপার পাওয়ারের ভিত নাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আমেরিকার দম্ভ ছিল তাদের ইন্টেলিজেন্স এজেন্সি CIA। তারা ভাবত তাদের বিজ্ঞানীদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারও নেই। কিন্তু গত কয়েক মাসে যা ঘটেছে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমেরিকার পরমাণু বোমা বানানোর কারিগর, যারা নেক্সট জেনারেশন স্টেলথ টেকনোলজি, যা রাডারকেও ফাঁকি দিতে পারে নিয়ে কাজ করছিলেন, তাদের একে টার্গেট করা হচ্ছে। ভাবুন তো, 50 বছর ধরে তৈরি করা এক একটি হীরা যদি 1 সেকেন্ডে গায়েব হয়ে যায়, তবে সেই দেশের ভবিষ্যৎ কি? আমেরিকার এই বিজ্ঞানীরা কেবল সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। প্রতিটি বিজ্ঞানীকে রক্ষা করতে আমেরিকার সরকার প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করে। অথচ এখন দেখা যাচ্ছে সেই নিরাপত্তার চাদর ছিঁড়ে কেউ একজন অনায়াসেই ভেতরে ঢুকে পড়ছে। আমেরিকার পরমাণু ল্যাবরেটরিগুলোর ভেতরে এখন এক থমথমে পরিবেশ বিরাজ করছে। কোনো বিজ্ঞানী এখন আর নিজেকে নিরাপদ মনে করছেন না। আমেরিকার প্রেসিডেন্ট অফিস হোয়াইট হাউসের মুখপাত্র যখন এই নিয়ে কথা বলেন, তখন তার গলায় আত্মবিশ্বাস নয়, বরং আতঙ্ক ঝরে পড়ে। তাদের হাতে কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই। তারা শুধু বলছে, আমরা তদন্ত করছি। কিন্তু সত্যটা হলো, আমেরিকার ভেতরেই এমন এক সাইলেন্ট কিলার ঢুকে পড়েছে যা তাদের ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। এই অদৃশ্য ঘাতক কোনো পদচিহ্ন রেখে যাচ্ছে না। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এখন পাগলের মতো সেই সূত্র খুঁজছে যা তাদের এই অন্ধকার থেকে বের করে আনবে। তারা একের পর এক সিসিটিভি ফুটেজ চেক করছে, কিন্তু রহস্যের জট খুলছে না। বড় বড় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং অত্যন্ত উচ্চমানের পেশাদারিত্বের কাজ। আমেরিকার গর্ব আজ ধুলোয় মিশে যাচ্ছে, কারণ তারা শত্রুকে চিনতেই পারছে না। এখানেই আসে সেই ভয়ঙ্কর ঐতিহাসিক যোগসূত্র। বন্ধুরা, আপনাদের মনে আছে হোমি জাহাঙ্গীর ভাবা কিংবা বিক্রম সারাভাইয়ের কথা? ভারতের এই মহান বিজ্ঞানীদের যখন রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল, তখন সারা পৃথিবী আঙুল তুলেছিল আমেরিকার দিকে। সেই সময় আমাদের শক্তি ছিল সীমিত, কিন্তু আজ সময় বদলেছে। আজ যখন আমেরিকার 12 জন টপ সায়েন্টিস্ট মারা যাচ্ছেন, তখন আন্তর্জাতিক মহলে ফিসফাস শুরু হয়েছে। এটা কি কোনো ঐতিহাসিক প্রতিশোধ, নাকি কোনো নতুন শক্তি আমেরিকাকে তাদের নিজেদের খেলায় হারিয়ে দিচ্ছে? ইতিহাস সাক্ষী আছে যে অন্যের ক্ষতি করলে সেই অভিশাপ নিজের কাছেই ফিরে আসে। ভারতের সেই মহান সন্তানদের আত্মার শান্তি হয়তো আজ এই বিচার দেখেই ফিরছে। বিদেশের মাটিতে বসে যারা ভারতের অগ্রগতি থামানোর ষড়যন্ত্র করেছিল, আজ তাদের নিজেদের মাটি কাঁপতে শুরু করেছে। আমেরিকার প্রতিটি প্রতিরক্ষা দফতরে এখন ভারতের পুরনো সেই দিনগুলোর ছায়া দেখা যাচ্ছে। আপনারা যারা এটি ভারত থেকে দেখছেন, তারা কমেন্ট বক্সে এক গুণ জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে যারা দেখছেন, তারা অবশ্যই নিজের দেশের নাম লিখুন। আমাদের জানতে দিন যে সত্যের এই লড়াইয়ে কারা আমাদের সাথে আছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই গোপন সত্যগুলো সবার সামনে তুলে ধরতে উদ্বুদ্ধ করে। এখন আসা যাক আসল খবরের সবচেয়ে চমকপ্রদ অংশে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এখন কার দিকে আঙুল তুলছে? রাশিয়া? না, রাশিয়ার সেই পুরনো নেটওয়ার্ক এখন আর নেই। ইরান? তাদের সামর্থ্য সীমিত। আসল সন্দেহ গিয়ে ঠেকেছে চীনের ওপর। চীন আমেরিকার প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি ডিফেন্স ল্যাবে উইপোকার মতো ঢুকে পড়েছে। তারা আমেরিকার প্রযুক্তি চুরি করছে না, বরং সেই প্রযুক্তি যারা বানায় সেই মস্তিষ্কগুলোকেই সরিয়ে দিচ্ছে। চীনের এই ড্রাগন নীতি এখন আমেরিকার মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে এই পরিকল্পনা সাজিয়েছে। আমেরিকার শিক্ষা ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে তারা নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দিয়েছে। আজ সেই গুপ্তচরেরা আমেরিকার গভীরতম গোপন তথ্যগুলোতে আঘাত করছে। এটি কেবল যুদ্ধ নয়, এটি মেধার এক চরম লড়াই, যেখানে আমেরিকা হারতে শুরু করেছে। আমেরিকার F-35 বা F-47-এর মতো প্রজেক্ট যারা লিড করছিলেন, সেই টপ জেনারেল এবং বিজ্ঞানীরা আজ নিখোঁজ। কোনো বিজ্ঞানী নিজের ঘরে গুলিবিদ্ধ হচ্ছেন, কেউ বা মর্নিং ওয়াকে গিয়ে আর ফিরছেন না। আমেরিকা যে বিশ্বের পেয়ালা একসময় সারা বিশ্বকে পান করিয়েছে, আজ সেই করুই ওষুধ তাদের নিজেদেরই গিলতে হচ্ছে। 5 থেকে 10 মাস
মাত্র ৩০০ দিনের মধ্যে ১২ জন বিজ্ঞানীকে হারিয়ে আমেরিকার পরমাণু গবেষণা কেন্দ্রগুলো এখন শ্মশানে পরিণত হয়েছে। এই ৩০০ দিন আমেরিকার ইতিহাসের সবচেয়ে কালো সময় হিসেবে চিহ্নিত হবে। প্রতিটি মৃত্যুর ধরন ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু একটাই। আমেরিকার আধুনিক সমরাস্ত্র তৈরির গতি সম্পূর্ণ থমকে গেছে। এখন তাদের ল্যাবগুলোতে নতুন কোনো উদ্ভাবন হচ্ছে না, বরং সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এই শূন্যস্থান পূরণ করতে আমেরিকার কয়েক দশক সময় লেগে যাবে। বন্ধুরা, সহজ ভাষায় বলতে গেলে একটা পরমাণু বিজ্ঞানী তৈরি করতে ৪০ থেকে ৫০ বছর সময় লাগে। এটা কোনো ফ্যাক্টরির পণ্য নয় যে একটা ভেঙে গেলে আর একটা কিনে আনবেন। ১২ জন বিজ্ঞানী মানে হলো আমেরিকার প্রায় ৫০০ বছরের সম্মিলিত গবেষণা ও মেধা ধ্বংস হয়ে যাওয়া। এর ফলে আমেরিকার মিসাইল টেকনোলজি অন্তত ২০ বছর পিছিয়ে গেল। যারা ভারতের পরমাণু শক্তিকে থামিয়ে দিতে চেয়েছিল, আজ তারা নিজেরাই নিজেদের মেধা রক্ষা করতে পারছে না। ২০ বছর পিছিয়ে যাওয়া মানে হলো আধুনিক যুদ্ধের ময়দানে আমেরিকার পঙ্গু হয়ে যাওয়া। যেখানে অন্য দেশগুলো হাইপারসনিক মিসাইল বানাচ্ছে, সেখানে আমেরিকা তাদের পুরনো প্রযুক্তি মেরামত করতে হিমশিম খাচ্ছে। এটি কেবল কিছু মানুষের মৃত্যু নয়, এটি একটি সাম্রাজ্যের পতনের শুরু। মেধার এই অপচয় আমেরিকাকে বিশ্বমঞ্চে একঘরে করে দেবে। একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি, এই ঘটনা শুধুমাত্র কিছু মৃত্যু নয়, বরং এটি একটি গ্লোবাল পাওয়ার শিফট বা বিশ্বশক্তির পরিবর্তনের ইঙ্গিত। এতদিন আমেরিকা মনে করত তারা ধরাছোঁয়ার বাইরে, তারা যাকে খুশি টার্গেট করতে পারে। কিন্তু আজ যখন তাদের নিজেদের দুর্গের ভেতর শত্রু ঢুকে পড়েছে, তখন তারা দিশেহারা। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানীদের ওপর অতীতে যে অন্যায় হয়েছে, আজ হয়তো প্রকৃতি তার বিচার করছে। প্রকৃতির এই বিচার অত্যন্ত নির্মম কিন্তু সত্য। কোনো দেশই অন্যের ক্ষতি করে চিরকাল সুখে থাকতে পারে না। আজ আমেরিকার প্রতিটি কোণায় হাহাকার শোনা যাচ্ছে। তারা বুঝতে পারছে যে অস্ত্রের চেয়েও বড় হলো মেধা, আর সেই মেধা রক্ষা করার ক্ষমতা তাদের ফুরিয়ে আসছে। বিশ্বশক্তির কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্বের দিকে সরে আসছে। এই ১২ জন বিজ্ঞানীর প্রস্থান মানে হল আমেরিকার মিলিটারি ডমিন্যান্স বা সামরিক শ্রেষ্ঠত্বের অবসান। চীন যেভাবে তাদের সিস্টেমের ভেতর স্লিপার সেল তৈরি করেছে, তা আমেরিকার FBI কল্পনাও করতে পারেনি। আমাদের জন্য শিক্ষা হলো, মেধাই হলো আসল সম্পদ। মেধা হারালে একটা দেশ পরমাণু বোমা থাকলেও পঙ্গু হয়ে যায়। ভারতের উচিত এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমাদের বিজ্ঞানীদের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। মনে রাখবেন, আজকের ভারত আর আগের ভারত এক নয়। আজ আমরা মাথা নিচু করে নয়, বরং চোখে চোখ রেখে কথা বলি। আমেরিকার এই পতন আমাদের মনে করিয়ে দেয়, অহংকার আর অন্যের ক্ষতি করার মানসিকতা শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে। আমাদের দেশের প্রতিটি প্রতিভাকে রক্ষা করা এখন আমাদের জাতীয় দায়িত্ব। শত্রুরা সবসময় পেতে থাকে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। ভারতের উত্থান কেউ রুখতে পারবে না যদি আমরা আমাদের মেধাকে সঠিক সুরক্ষা দিতে পারি। সত্যের জয় নিশ্চিত, আর ভারতের উত্থান অনিবার্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।